ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত অবশ করে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজদের কারণে প্রান্তিক কৃষক ন্যায্য মূল্য পায় না। রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় অতীতের বস্তাবন্দি ও পচা রাজনীতিকে লাল কার্ড দেখাতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। ঢাকা ১২ আসনে নির্বাচনী জনসভার আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২০২৪-এর আন্দোলনে নারীরাও নির্যাতনের শিকার হয়েছেন। দেশের অর্থনীতিতে সিন্ডিকেট ও চাঁদাবাজি বড় বাধা হয়ে দাঁড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত হলে চাঁদাবাজদের হাত অবশ করে দেওয়া হবে। আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। ডানা মেলে দিয়ে গুলি নিয়েছে, কিন্তু পালিয়ে যায়নি। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, যুব সমাজকে বেকার ভাতা দিয়ে অসম্মানিত করতে চায় না জামায়াত। তাদের হাতে সম্মানের কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আগামী ১২ তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে ৯০% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি ১০% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে। এর আগে ঢাকা ১২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। আমরা একটি স্বাস্থ্যবান্ধব ঢাকা ১২ করতে চাচ্ছি। ঢাকা ১২-দের স্বাস্থ্য সেবাকে আরও বৃদ্ধি করা হবে, শয্যা সংখ্যা বাড়ানো হবে। এই ঢাকা ১২-তে তথা গোটা বাংলাদেশে নারীরা যাতে নিরাপদে লেখাপড়া করতে পারে, চাকরি করতে পারে, চলাফেরা করতে পারে, তার ব্যবস্থা করা হবে। এই কারওয়ান বাজারে চাঁদাবাজি করতে এসেছিল যারা, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সেদিন থেকে তারা এলাকা ছাড়া দৌড়ের উপর আছে। ১২ তারিখেও সন্ত্রাসী চাঁদাবাজদের জন্য লাল কার্ড। গণভোটে হ্যাঁ বলুন, দাঁড়িপাল্লায় সিল মারুন। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে জামায়াতের জনসভা নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে জানান নেতাকর্মীরা। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।